আরবের জাহিলিয়াতের যুগে নারীদের অবস্থান কেমন? আল্লাহ পাক এটাকে বড় সুন্দর করে সামনে তুলে ধরেছেন। ওয়া ইযা বুশিরা আহাদুকুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। যখন তাদের কোনো একজনকে সুসংবাদ দেওয়া হতো, বিল উনসা, একজন মেয়ে সন্তান জন্ম লাভ করছে, মেয়েদের সুসংবাদ যখন দেওয়া হতো তাদের অবস্থা কেমন হতো? আল্লাহ বলছেন যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, এদের চেহারা একদম কালো হয়ে যেত। কেন কালো হতো তাদের চেহারা? লজ্জায়, শরমে। এদের লজ্জা, কিসের লজ্জা? আমার ঘরে বুঝি মেয়ে জন্মগ্রহণ করেছে, মেয়ে জন্মকেই লজ্জা মনে করা হতো। এর চেয়ে বেশি তার জন্মটাকে যদি লজ্জা মনে করা হয়, তাহলে আপনি চিন্তা করেন একটা মেয়েকে জন্ম দেওয়া কত বড় অপরাধ মনে করা হতো। সেই যুগে নারীদের ইজ্জত আছে, এটার কোনো সম্ভাবনা ছিল? কোনো সম্ভাবনা। আল্লাহ বলেন এদের অবস্থা এমন, ইয়াতাওয়ারা মিনাল কওম, লোকজন থেকে তার মুখ লুকায়, মিন সুই মা বুশিরা বিহি। কেন লুকায়? একজন মেয়ে জন্ম নিবে, এই সুসংবাদ পাওয়ার পরে তার চেহারা হাস্যোজ্জ্বল হওয়ার কথা ছিল, তার চেহারার মধ্যে আনন্দের ঝিলিক দেখা যাওয়ার কথা ছিল, কিন্তু না, আনন্দিত হয় না, বরং চেহারা কালো হয়ে যায়, বিষাদপূর্ণ হয়ে যায়, বিষণ্ণ হয়ে যায়। তার মনে মনে এই সুসংবাদের পরে আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব, সে মনে মনে ভাবে আমি কি হেয়া প্রতিপন্নতা এগুলোকে এবাউট করে আমি কি তাকে আমার কাছে রাখি দিব, আম ইয়াদুসুহু ফিত তুরাব, আর নাকি আমি তাকে কবরের মধ্যে দাফন করে দিব। নাউজুবিল্লাহ। চিন্তায় পড়ে যায়, আমি কি তাকে আমার কাছে রাখবো নাকি দাফন করে দিব? আপনি ইতিহাস পর্যালোচনা করেন, কত শত ঘটনা আপনাদের জানা আছে। আরব জাহিলিয়াতের যুগে হাজার হাজার মেয়েদেরকে তাদের বাবারা নিজের হাতে জীবিত কবর দিয়েছে, ঠিক না? কি প্রমাণিত হয়? আরব ভূখণ্ডেও জাহিলিয়াতের যুগে, সেই মূর্খতার যুগে একজন নারীর কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না। এমন পরিবেশ পরিস্থিতিতে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা যে দেখেছেন আরবের মানুষের অবস্থা, আগের যুগের মানুষের ইতিহাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বিভিন্ন কিতাবের মাধ্যমে এবং বিভিন্ন কিতাবের বড় বড় পণ্ডিতদের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছেছে। আল্লাহ রাসূল এই সুথের বিপরীতে নারীদের ইজ্জত রক্ষার, নারীদের অধিকার রক্ষার জন্য, নারীদের অধিকার আদায়ের নীতিমালা প্রণয়নের জন্য সারা দুনিয়া একদিকে ছিল, আর মুহাম্মদুর রাসূল একাই সুতের বিপরীতে একদিকে দাঁড়িয়েছিলেন, ঠিক না? আল্লাহ রাসূল কি ঘোষণা দিলেন? আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী বলেন পুরাটা দুনিয়াই সম্পদ, পুরাটা দুনিয়াই মানুষের উপকৃত হওয়ার বস্তু, এবং এই পুরাটা দুনিয়ার সর্বোৎকৃষ্ট সম্পদের নাম হলো পুণ্যবতী মহিলা। সারা পৃথিবীর সর্বোৎকৃষ্ট সম্পদ পুণ্যবান মহিলা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেই শেষ করে দেননি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদিসে শরীফের মধ্যে নারীদের অধিকার গুরু বড় সুবিন্যস্ত ভাবে উম্মতের সামনে পেশ করেছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে নারীদের অধিকার নিয়ে এত বিস্তর আলোচনা করেছেন। পুরুষ স্বামী হিসাবে যতটুকু অধিকার প্রাপ্ত হবে এগুলোর কথাও এত বেশ বিশদভাবে আলোচনা করা হয় নাই। এর পিছনে কারণ হলো পুরুষ তো নারীর চেয়ে শক্তিশালী। নারী যদি তার অধিকার দেয়ই না, এরপরেও জোরেও তার অধিকার আনার ক্ষমতা আছে না নাই? কিন্তু নারী দুর্বল। যদি পুরুষ নারীর অধিকার দেয় না, জোরে শক্তি দিয়ে
পুরুষের কাছ থেকে তার অধিকার আদায় করতে পারবে না। এই জন্য কোরআন এবং হাদিসের মধ্যে নারীদের অধিকার নিয়ে বড় সুন্দর আলোচনা করা হয়েছে। বর্তমান দুনিয়ায় নারী উন্নয়ন এক শব্দ আছে, এই শব্দের মার পেছে অনেক কিছু বুঝিয়ে দেওয়া হয়। নারী এমন কোন বস্তু নয়, এমন কোন পণ্য নয় যেটার উন্নয়ন করা হয়। উন্নয়ন তো বলা হয় বিভিন্ন বস্তুর উন্নয়ন, বিভিন্ন পণ্যের উন্নয়ন। নারী কোনো বস্তু না, নারী কোনো পণ্য নয় যার উন্নয়ন হবে। এই শব্দগুলোই কিন্তু আধুনিক যুগের এমন একটা শব্দ যে শব্দ দিয়ে মূলত নারীদেরকে বোঝার সামগ্রীতে পরিণত করতে চায়, পণ্য সামগ্রী হিসাবে নারীদেরকে মানুষের সামনে উপস্থাপন করতে চায়, ঠিক কিনা? এগুলো নারী উন্নয়ন। নারী উন্নয়ন বলতে কিছু নাই, শব্দ হবে নারীদের অধিকার। নারীদের অধিকার আদায়ের নীতিমালা কেমন হওয়া দরকার। বর্তমান দুনিয়ার মানুষ নারীদের অধিকার নিয়ে সোচ্চার, কিন্তু তৎকালীন যুগে নারীদের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায় নাই। একমাত্র একক ব্যক্তি ছিলেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল নারীদের অধিকার সম্পর্কে কথা বললেন, আর কথা বলতে গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন বক্তব্য খুব কমই ছিল যেই বক্তব্যে নারীদের সম্পর্কে বলা হয় নাই। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 অথবা 1,44,000 সাহাবায়ে কেরামদের সামনে বিদায় হজ্জের যেই ঐতিহাসিক ভাষণ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছিলেন, সেই বক্তব্যে, সেই ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে পুরুষদেরকে সতর্ক করে গেছেন। সুবহানাল্লাহ। জীবনের শেষ সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার, তোমরা তোমাদের নারীদের ব্যাপারে সতর্ক থাকো, নারীদের ব্যাপারে কল্যাণকামী হও, নারীদের ব্যাপারে মঙ্গলকামী হও, নারীদের ব্যাপারে তোমরা খায়রিয়ত চাও, নারীদের ব্যাপারে তোমরা ভালোই চাও। ইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ ওয়া বিকালিমাতিল্লাহ, তোমরা নারীদেরকে আল্লাহ তাআলার সাথে ওয়াদা করে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তাদের নিরাপত্তা দিবে, এই জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তোমরা নারীদেরকে গ্রহণ করেছো। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা নারীদের ব্যাপারে খুব সতর্ক থাকো। এখন কেমনে সতর্ক থাকবে? এই কথাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস শরীফের মধ্যে বলেন, আলা ফাস্তাউসু বিন নিসাই খায়রা। আল্লাহর নবী বলেন, নারীদের ব্যাপারে কল্যাণকামী হও। ফাইন্নাকুন্না খুলিকনা মিন দিলাইন। আল্লাহর নবী বলেন, এদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড় থেকে, বাঁকা হাড্ডি থেকে। ফাইন যাহাবতা তুকিমাহু কাসসারতা। এই ভার যদি তুমি ওই বাঁকা হাড্ডি থেকে যদি তুমি সোজা করতে যাও, সোজা তো হবে না, বরং ভেঙে যাবে। ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজ। আর যদি তুমি মুঠি কাজ করতে চাও না, সোজা করার জন্য কোনো প্রয়াস নাও না, যদি তুমি সোজা করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করো না, শাসন রাখো না, আল্লাহর নবী বলেন, ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজ। এমনিতেই যদি ছেড়ে দাও, বাঁকা হতে হতে শেষ পর্যন্ত কেজো হয়ে যাবে, সামান্য পরিমাণ তুমি উপকৃত করতে পারবে না। আল্লাহর নবী বলেন, আলা ফাস্তাউসু বিন নিসাই খায়রা। আল্লাহর নবীজি আবার বলেন, তোমরা তাদের ব্যাপারে কল্যাণকামী হও। আল্লাহর নবীজি উদাহরণ দিতে গিয়ে বলেন, তোমাদের মহিলারা, তোমাদের নারীরা, তোমাদের স্ত্রীরা কাছের জিনিসের মতো। আপনার ঘরে কাচের প্লেট আছে, কাচের গ্লাস আছে, ওই কাচের গ্লাস এবং কাচের প্লেটগুলো যেমন সতর্কতার সাথে নাড়তে হয়, সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হয়, আল্লাহর নবী বলেন, নারীরা ওই কাচের জিনিসের মতো। এদেরকে আপনি কোমলতার সাথে, সতর্কতার সাথে নাড়াচাড়া করবেন। যদি একটু বেশ কম হয়ে যান, আল্লাহর নবী বলেন, ভেঙ্গে চুরমার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দেখেন, আনজাশা এক সাহাবী, বুখারী শরীফের রিওয়ায়াত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন, আনজাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উট, এই উটের উপর উনিও আছেন এবং ওনার স্ত্রীও আছেন, আর খুব দ্রুত বেগে উটটা নিয়ে যাচ্ছেন, দৌড়াচ্ছে উট খুব দ্রুত বেগে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রুয়াইদাকা ইয়া আনজাশা, হে আনজাশা, একটু আস্তে আস্তে যাও, একটু ধীর গতিতে যাও। রিফকুম বিল কাওয়ারির, কাছের জিনিসের সাথে একটু কোমল হও। সুবহানাল্লাহ। কেন? তুমি যেই উটের উপর আরোহণ করেছো, যেই উটের উপর তুমি আরোহিত, যেই উটের উপর তুমি বসেছো, এই উটের উপর তোমার স্ত্রীও আছেন।
রিফকাম বিল কাওয়ারির, কাছের জিনিসের সাথে কোমল হতে হয়। আপনি চিন্তা করে দেখেন, এখানে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম নারীদেরকে, মহিলাদেরকে, মেয়েদেরকে, সেই মেয়ে আপনার স্ত্রী হতে পারে, সেই মেয়ে আপনার মেয়ে হতে পারে, সেই মেয়ে আপনার মা হতে পারেন, সেই মেয়ে আপনার ফুফু হতে পারেন, খালা হতে পারেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন রিফকাম বিল কাওয়ারির, এই কাছের জিনিসের সাথে কোমলতার সাথে তুমি সাথে সাথে ব্যবহার করো। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে কাছের জিনিসের সাথে যে তাসবিহ দিলেন, সামঞ্জস্যতা বিধান রক্ষা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদাহরণ দেওয়ার পিছনে কারণ হইল যে আপনি এখানে চিন্তায় বাধ্য হবেন যে আপনি কাছের জিনিস যেভাবে সতর্কতার সাথে নাড়াচাড়া করেন, একটু বেশ কম হইলেই, একটু অসতর্ক হইলেই ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক তেমনি ভাবে নারী জাতির ক্ষেত্রে আপনাকে কোমল হতে হবে, নরম হতে হবে, সফট হতে হবে, আর না হয় পারিবারিক বন্ধন মুহূর্তের ভিতরে ছিন্ন হয়ে যেতে পারে। ঠিক কিনা? তো দাম্পত্য জীবনকে যদি সুখী সমৃদ্ধ করতে চান, তাহলে আপনাকে প্রথমেই মাথায় রাখতে হবে নারী জাতি আর কাছের জিনিসের মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক না বে ঠিক? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এই উদাহরণ, প্রজ্ঞাপূর্ণ উদাহরণ পেশ করেছেন, যাতে করে মানুষজন চিন্তার জগতে বিচরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেনই বা তাদেরকে এমন সব জিনিসের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন। এর পিছনে কারণ হলো যেন আমরা তাদের সাথে কোমল হই, কোমল ব্যবহার করি। সেটা অন্য কথা, আমাদের নারীরাই বা বর্তমানে কি পরিমাণ কোমল, কথা বলেন ঠিক কিনা, সেটা হলো অন্য বিষয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন, বস্তুত এরা কিন্তু কোমল জাতিই। আল্লাহ রাসূল এই কথাটাই বলছেন, অবশ্যই তোমাকে তাদের জন্য কল্যাণকামী হতে হবে। এদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন বাঁকা হাত থেকে, সুতরাং তাদের সব সময় অভিমানী হয়ে থাকা যেমন নিন্দনীয়, মাঝে মধ্যে অভিমানী হয়ে থাকা এটা প্রশংসিত। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে অভিমানী হওয়া এটা প্রশংসিত। সবসময় অভিমানী থাকা যেমন নিন্দনীয়, মাঝে মধ্যে অভিমানী থাকা এটা প্রশংসনীয়। সব বাঁকা আপনার খারাপ না। মাইক যদি বাঁকা না হইতো ওয়াজ করতেন কেমনে? মাঝে মধ্যে বাঁকা জিনিসের তৈরির মধ্যেও স্বাদ আসে না নাই? কথা বলেন, আসে না নাই? আল্লাহ পরবর্তীকারে আলম এই কথাগুলো অত্যন্ত সুন্দরভাবে উম্মতের সামনে উপস্থাপন করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম অত্যন্ত সুন্দরভাবে এই কথাগুলো উম্মতের সামনে উপস্থাপন করেছেন। একটা পারিবারিক জীবন গঠন করতে হলে একজনকে কবুল করতে হয়, আরেকজনকে প্রস্তাব দিতে হয়। এর মাধ্যমেই শুরু হয় একটা পারিবারিক জিন্দেগি। একজন হন স্বামী, আরেকজন হন স্ত্রী। আপনি স্বামী স্ত্রীর অধিকার, তাদের দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করবেন। এই শব্দটা অত্যন্ত সুন্দর। বিভিন্ন স্থানে দেখা যায় স্বামী স্ত্রীর অধিকার নিয়ে আলোচনা করেন, কিন্তু এখানে আমরা যেটা লক্ষ্য করলাম, এখানে বলা হচ্ছে স্বামী স্ত্রীর দায়িত্ব সম্পর্কে আলোচনা। শব্দের মার পেছে অনেক বিষয়ের মূল ঘুরে যায়। স্বামী স্ত্রীর অধিকার এর মানে হইল কার কি অধিকার আছে সেটা আলোচনা করো। আর এটাকে যদি আপনি দায়িত্ব শব্দ দিয়ে আপনি সামনে নিয়ে আসেন, এটার মধ্যে আলাদা একটা মজা আছে এবং দায়িত্ববোধ জাগ্রত হয়। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম হাদিস শরীফের মধ্যে বলেন, বুখারী শরীফের riwayতের মধ্যে আসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম সাতারাউনা আসরাতান ওয়া উমুরান তুনকিরুনাহা। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, এমন একটা সময় আসন্ন, এমন একটা সময় আসবে যেই সময় তোমরা দেখবে প্রত্যেকটা মানুষ তার অধিকারকে প্রাধান্য দিচ্ছে, প্রত্যেকটি মানুষ তাকেই প্রায়োরিটি দিচ্ছে, প্রত্যেকটি মানুষ তার বিষয়টাকেই প্রাধান্য দিচ্ছে। ও উমুরান তুনকিরুনাহা, আরো এমন সব বিষয় তোমরা দেখবে যেগুলো তোমাদের কাছে অপছন্দ হবে। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তো আমাদের জন্য করণীয় কি? ফামাযা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আমাদেরকে তখন কি বলবেন, কি করতে বলবেন? রাসূলুল্লাহ বলছেন, তুওয়াদ্দুনাল হাক্কাল্লাযী আলাইকুম, তোমাদের উপর অর্পিত দায়িত্বের প্রতি তোমরা সচেতন হও, যত্নবান হও। যদি তোমরা দায়িত্বের প্রতি সচেতন আর যত্নবান হয়ে যেতে পারো, পুরো দুনিয়া শান্তি অটোমেটিক আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করে দিবেন। ঠিক কিনা? আর যদি দায়িত্বের প্রতি মানুষ সচেতন হয় না, তাহলে সংগঠন একটা কেন 14টা সংগঠন করলো, সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না। ঠিক না বে ঠিক? এই দুনিয়াতে কত সংগঠন, আদর্শ সমাজ গঠন, কত লক্ষ্য নিয়ে এক একটা সংগঠন তৈরি হয়, কিন্তু সংগঠনগুলো লক্ষ্য ভানে পৌঁছতে পারছে না, লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন হচ্ছে না। কেন? এর পিছনে কারণ হলো মানুষ দায়িত্বের প্রতি সচেতন নয়। প্রত্যেকটি মানুষই তার অধিকার আদায়ে সোচ্চার, তার অধিকার আদায়ের আন্দোলনে মিছিল মিটিং করছে, অধিকার আদায়ের আন্দোলনে মামলা মোকদ্দমা জড়াচ্ছে, অধিকারের জন্য আদালত পর্যন্ত
যাচ্ছে, কিন্তু ওই লোকটাই আবার তার দায়িত্বের প্রতি সবচেয়ে বড় কাফের। এখন আপনি যদি চিন্তা করে দেখবেন এখানে অধিকারের বিষয়। স্বামী স্ত্রীর দায়িত্ব মানে একজনের দায়িত্ব আরেকজনের অধিকার, একজনের দায়িত্ব আরেকজনের কি অধিকার। স্বামীর উপর অর্পিত দায়িত্ব স্ত্রীর অধিকার, স্ত্রীর উপর অর্পিত দায়িত্ব স্বামীর অধিকার। এই দুইজন যদি তাদের দায়িত্বের প্রতি সচেতন হন তাহলে একজনও তার অধিকার থেকে বঞ্চিত হবে না, ঠিক না? এজন্যই স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্ব, কার উপর কি দায়িত্ব, কার উপর কি কর্তব্য, কার উপর কোন দায়িত্ব অর্পিত হয়, এই বিষয়ের আলোচনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সারা দুনিয়ার মানুষ নিজেরটা নিয়েই ব্যস্ত, অপরেরটা নিয়ে চিন্তা করার সময়ই মানুষের হাতে কম। আপনি যদি জিজ্ঞাসা করেন স্ত্রীদেরকে কেমন আছো, এরা বলবে স্বামীদের যন্ত্রণায় আর বাঁচি না, ঠিক না বেঠিক? যদি স্ত্রীদেরকে জিজ্ঞাসা করেন দাম্পত্য জীবন কেমন যায়, স্বামীদের বিরুদ্ধে অভিযোগের ফিরিস্তি যখন দিব 10 পৃষ্ঠা লিখার পরে অভিযোগ শেষ হয় না, কথা কোন ঠিক কিনা? স্বামীদেরকে যদি বলেন স্ত্রীকে নিয়ে কেমন আছো, এমন অভিযোগ দিব ফিরিস্তি তুলবো 15 পৃষ্ঠা লিখার পরে অভিযোগ শেষ হয় না। মানে যার কাছেই আপনি যাবেন দেখবেন সে তার দুনিয়াতে বড় অসহায়। আপনি যদি সন্তানদেরকে জিজ্ঞাসা করেন মাতা পিতা কেমন, বলবেন এরা আমার অধিকার দেয়ই না। মা বাবাকে যদি জিজ্ঞাসা করেন সন্তান কেমন ব্যবহার করে, বলবেন এটার কথা মাইতে লাভ নেই, বড় খারাপ ব্যবহার করে। মা বাবার অভিযোগ সন্তানদের ব্যাপারে, সন্তানদের অভিযোগ মা বাবার ব্যাপারে। যদি জিজ্ঞাসা করেন চেয়ারম্যান সাহেবকে জনগণ কেমন, বলবে এরা খুব খারাপ লোক। জনগণকে যদি বলেন চেয়ারম্যান সাহেব কেমন, বলবে একটু ভালো না। অভিযোগের শেষ নেই। যদি আপনি দুনিয়াতে উস্তাদকে জিজ্ঞাসা করেন ছাত্ররা কেমন, বলবেন আরে আগের ছাত্র রয়েছে না। ছাত্রদেরকে যদি জিজ্ঞাসা করেন উস্তাদরা কেমন, বলবেন ঠিক না? মানে প্রত্যেকে যার যেটা নিয়ে ব্যস্ত। আল্লাহ রাসূল বলেন ইন্নাকুম সাতারাউনা আসরাতান ওয়া উমুরান তুনকিরুনাহা। নবী বলেন দেখবে তোমরা নিজেকে, মানুষ প্রত্যেকেই নিজেরটাকে প্রাধান্য দিচ্ছে। বক্তাদেরকে যদি জিজ্ঞাসা করেন শ্রোতারা কেমন, শ্রোতাদেরকে যদি বলে বক্তারা কেমন, প্রত্যেকেই নিজেরটা নিয়ে আলোচনা। আয়োজকদেরকে যদি বলেন বক্তারা কেমন, বলবে এরা সব লয়ে যায়। বক্তাদেরকে যদি জিজ্ঞাসা করে শ্রোতারা কেমন, এরা দেউই না। প্রত্যেকে যার যার অধিকার নিয়ে চিন্তা। ইন্নাকুম সাতারাউনা আসরাতান ওয়া উমুরান তুনকিরুনাহা। আল্লাহ রাসূল বলে গেছেন 1000 বছর পরেও তোমরা দেখবে এমন বিষয় মানুষ নিজেরটাকে প্রাধান্য দিচ্ছে, প্রত্যেকে যার নিয়ে ব্যস্ত, অন্য বিষয় নিয়ে চিন্তা করার সুযোগটাই বা তার কোথায়। প্রত্যেকেই তার প্রতিবেশীর হক নিয়ে আলোচনা করবে। সে মনে করবে সে আমার প্রতিবেশী, সে আমার অধিকার কেন দিল না, কিন্তু সে তোমার প্রতিবেশী যেমন তুমিও তো তার প্রতিবেশী, ঠিক না? এটা খেয়াল করে না? আরে সে তো আমার প্রতিবেশী, এটা আমার আসলো, আমিও তো তার প্রতিবেশী, এটা মাথায় আসে। আল্লাহ রাসূল বলছেন ইন্নাকুম সাতারাউনা আসরাতান ওয়া উমুরা। তোমরা অচিরেই দেখবে মানুষ নিজেরটাকে প্রাধান্য দিচ্ছে। স্ত্রীরা নিজেরটাকে প্রাধান্য দিবে, বলবে স্বামীরা অধিকার দিচ্ছে না। স্বামীরা নিজেরটাকে প্রাধান্য দিবে আর বলবে স্ত্রীরা আমাদের অধিকার আদায় করে না। মানে যার যার লাইনে প্রত্যেকেই দুঃখী মানুষ, ঠিক না? ঠিক, প্রত্যেকেই কি দুঃখী মানুষ। এত দুঃখ আপনি কেমনে মেটাইবেন? এই মেটানোর একটা মাত্রই নুসখা, একটা মাত্রই প্রেসক্রিপশন, একটা মাত্রই অ্যান্টিবায়োটিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সমাজ ব্যবস্থাকে যদি সুন্দর করতে চাও, আদর্শ সমাজ যদি গঠন করতে চাও, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুয়াদ্দুনাল হাক্কাল্লাযী আলাইকুম, তোমার উপর অর্পিত দায়িত্বের প্রতি তুমি সচেতন হও, তত্ত্ববান হও এবং তোমার অধিকারের ব্যাপারে তুমি সহনশীল হও। সমাজ ব্যবস্থা অটোমেটিক সুন্দর হয়ে যাবে। রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? সমাজ ব্যবস্থা কেমনে সুন্দর হইতো, মানুষ কত পেরেশান। আদর্শ সমাজ ব্যবস্থা গঠন করত, সমাজ আর আদর্শ হইতো কই থেকে? দেখা যায় পারিবারিক ব্যবস্থা, পারিবারিক বন্ধন টুকরা টুকরা হয়ে যাচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, অথচ শিক্ষিত মানুষের অভাব নাই সমাজে, ঠিক কিনা? কেন হচ্ছে? এর পিছনে কারণ হলো একজন আরেকজনের অধিকার সম্পর্কে জানে না। আমার দায়িত্ব কি তা আমি জানি না। আমার দায়িত্বে কতটুকু বর্তায়, আমার উপর কতটুকু দায়িত্ব আছে, আমার দায়িত্বের ভিতরে কি কি পড়ে আমি জানিই না। আমি যখন জানি না তখন আমি কি দায়িত্ব পালন করব? আর আমি যদি দায়িত্ব পালনে অবহেলা করি তো আরেকজনের অধিকার খর্ব হইল, আরেকজনের অধিকার নষ্ট হইল। আর অধিকার যখন নষ্ট হয় মানুষ তখন ওই আদালত পাড়ায় যায়, ঠিক না?
এজন্য আসেন স্বামী স্ত্রীর কার কি অধিকার আছে এই কথাগুলো আলোচনার জন্য বলছেন। এই সমস্ত বিষয় আগামী দিনে আরো মুরব্বী বয়সের কোনো আলেমকে দিলে ভালো হয়। আমাদের মতো যারা ইয়াং আমাদেরকে অন্য বিষয় দিলেই সবচেয়ে ভালো। এখানে কত অধিকার আছে যেগুলো আলোচনা করার জন্য এমন বয়সও লাগে, ঠিক না ভাই? ঠিক। এরপরে যেহেতু ওনারা আলোচ্য বিষয় দিয়েছেন আমরা বলবো ইনশাল্লাহ কিছু যে অধিকারগুলো আপনার আলোচনা করতেই হবে। এখন কার অধিকার নিয়ে প্রথমে আলোচনা করতেন, কার দায়িত্ব নিয়ে আপনি প্রথমে আলোচনা করতেন? স্বামীর দায়িত্ব নিয়ে না স্ত্রীর দায়িত্ব নিয়ে? কোনটা হয়তো প্রথমে? স্বামীর দায়িত্ব নিয়ে না স্ত্রীর দায়িত্ব নিয়ে? আরে স্বামীর দায়িত্ব হইলে তো স্ত্রীর অধিকার, আর স্ত্রীর দায়িত্ব হলে কার অধিকার? স্বামীর অধিকার। এগুলো খুব সংক্ষেপে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আহাদিসে শরীফের মধ্যে অনেক ক্ষেত্রে বলছেন। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন স্বামীর উপর তার স্ত্রীর কি কি অধিকার আছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, মান খায়রুন নাস, একজন ভালো মানুষকে, ভালো মানুষের গুণটা কি আমাকে বলেন, কোন মানুষটি ভালো মানুষ আপনি আমাকে বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ, তোমাদের মধ্যে নেক মানুষ, তোমাদের মধ্যে ভালো মানুষ সেই লোকটা যেই লোকটা তার পরিবারের সাথে ভালো ব্যবহার করে। রাসূল বলছেন এই লোকটা হইল দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ। আপনি ভালো হইতে চান, পরিবারের সাথে সুন্দর আচরণ করেন, সুন্দর ব্যবহার করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আহাসিনুকুম লি আহলিহি, তোমাদের পরিবারের সাথে যারা সদাচারী, পরিবারের সাথে যারা সুন্দর আচরণ করে, ওই স্বামী সর্বোত্তম স্বামী, যেই স্বামী তার স্ত্রীর সঙ্গে সুন্দর আচরণ করে, ওই স্ত্রী সর্বোত্তম স্ত্রী, যেই স্ত্রী তার স্বামীর সঙ্গে সুন্দর আচরণ করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই স্ত্রী দুনিয়ার সবচেয়ে উত্তম স্ত্রী, আবার ওই স্বামীও দুনিয়ার সবচেয়ে উত্তম স্বামী। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এক একজনকে যার যার অধিকার সম্পর্কে সজাগ করতে গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার এদের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে ওয়াজ করেছেন। যখন তাকে সম্বোধন করে কথা বলেছেন, মনে হয়েছে যেন সব দায়িত্ব তার। স্ত্রীদেরকে সম্বোধন করে রাসূল কথা বলেছেন, মনে হয়েছে যেন সমস্ত দায়িত্ব সংসারকে সুন্দর সুখী সমৃদ্ধ করার জন্য সমস্ত দায়িত্ব স্ত্রীগণের। স্বামীদেরকে সম্বোধন করে যখন কথা বলেছেন, মনে হয়েছে সমস্ত দায়িত্ব যেন স্বামীদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামীর দায়িত্ব কি, স্ত্রীর দায়িত্ব কি? একজন স্ত্রীর দায়িত্ব হইল পুরোটা পরিবারকে গুছায় রাখা। সুবহানাল্লাহ। পুরোটা পরিবারকে গুছায় রাখা। আল্লাহ রাসূল বলেন, একজন স্ত্রীর জিম্মাদারি হইল পরিবারটাকে সুন্দরভাবে পরিচালিত করা। তার জিম্মাদারি হইল স্বামীর অনুপস্থিতিতে স্বামীর সম্পদের হেফাজত করা। তার জিম্মাদারি হইল স্বামীর অনুপস্থিতিতে তার লজ্জাস্থান এবং তার সতীত্বের হেফাজত করা। আল্লাহ রাসূল বলেন, করতে যদি পারো তাহলে তোমার জন্য সুসংবাদ আছে, গুড নিউজ আছে। কি গুড নিউজ? আল্লাহ নবী বলেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা। আল্লাহ নবী বলেন, একজন নারী যখন সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, ওয়া সামাত শাহরাহা, একজন নারী যখন পুরা রমজান মাসের রোজা যথাযথভাবে রাখতে পারে, আল্লাহর নবী বলেন, ওয়া আহসানাত ফারজাহা, যখন তার লজ্জাস্থানের হেফাজত করে, সতীত্বের সংরক্ষণ করে। আল্লাহ রাসূল বলেন 4 নম্বর, ওয়া আতাআত বালাহা, এবং স্বামীর যখন কথা মানবে, অনুসরণ করবে, স্বামীর কথা মানবে, স্বামীর নির্দেশ পালন করবে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এমন নারীদেরকে জানায়া দাও, কিলা লাহা, তাকে বলে দেওয়া হবে তুমি জান্নাতে প্রবেশ করো, জান্নাতের সবগুলো দরজা তোমার জন্য খুলে দেওয়া হবে। এই দরজা দিয়ে চাও, সেই দরজা দিয়ে তুমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। একজন নারী স্বামীর আনুগত্যের স্বীকার করবে, স্বামীর কথা মানবে, স্বামীর কথা ছাড়া একটা কদম দিবে না। এটা হলো একজন স্ত্রীর দায়িত্ব। স্বামীর কথা মানা, স্বামীর কথা অমান্য করতে পারবে না, স্বামীর কথা মেনেই তাকে চলতে হবে, তার ঘরটাকে গুছায় রাখতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই নারী স্বামী ভক্ত, আল্লাহ রাসূল বলছেন, ওই নারীকে বলা হবে তোমার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হলো, যেই দরজা দিয়ে তুমি চাও সেই দরজা দিয়ে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। আল্লাহ নবী বলেন, এমন স্ত্রী যদি কেউ পেয়ে যান, দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান পুরুষ হইলেন উনি। সুবহানাল্লাহ। এমন স্ত্রী পাইছেননি? পাইলে দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান পুরুষ। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজে না বুঝা যাইব কে কেমন হইছে। বলেন জোরে সুরে আলহামদুলিল্লাহ।
যারা পাইছে না এখন বিয়ে করছেন এরা কি তা কইতো এখন এটা চুপ থাকলেই ভালো আল্লাহ যেন মিলাই দেন বলেন আমিন এরা পড়বো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহর কাছে দোয়া করবে মালিক আমাদেরকে আপনি নেককার স্ত্রী দান করেন নেককার সন্তান দান করেন যাদেরকে দেখলে পরেই চুপটা ঠান্ডা হয়ে যায় চুপটা শীতল হয়ে যায় এমন স্ত্রী দান করেন এমন সন্তান দান করেন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন আরবাউম মান উতিয়া ফাকাদ উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ কলবান শাকিরান ওয়া লিসানান যাকিরান ওয়া বাদানান আলাল বালাই সাবিরা ওয়া যাওজাতান সালিহান লা তাবগিহি হাওনান ফি নাফসিহা ওয়া লা ফি মালিহি আল্লাহর পয়গম্বর বলেন এমন সব গুণমান যেই চারটা নিয়ামত আল্লাহ পরমার্থিকের আলম দুনিয়ার কোন মানুষকে যদি দান করেন আল্লাহ রাসূল বলেন যাকে চারটা গুণ দেওয়া হলাম চারটি নিয়ামত দেওয়া হলাম ওই লোকটা চন্দ্রপুরের হও আর ঢাকা দক্ষিণের হও আর না হয় তুমি নালবরের হও আল্লাহর নবী বলেন ওই লোকটাকে যদি চারটা নিয়ামত দেওয়া হয় আল্লাহর নবী বলেন দুনিয়া এবং আখিরাতের সর্বোচ্চ নিয়ামত যেন তোমাকে দান করা হলো আল্লাহ রাসূল বলেন এক নম্বর হলো কলবান শাকিরা আল্লাহ পাক তাকে এমন একটা দিলের মালিক বানাইলেন তার দিলটা এমন তার কলটা এমন তার অন্তরটা এমন তার অন্তর বড় কৃতজ্ঞ অন্তর শুকরগুজার দিল বড় শুকরগুজার তার দিলের মধ্যে না শুকরি নাই অকৃতজ্ঞতা নাই আল্লাহর বান্দা শুকরগুজার হন আল্লাহর বান্দার শুকরিয়া আদায় করেন আল্লাহ পাক যা দেন তার উপর তুষ্ট হয়ে যান অল্পে তুষ্ট থাকেন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন এই উম্মত তোমাকে আমি কতটা নসিহত করি আল্লাহ রাসূল বলেন প্রথম নম্বর বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক তোমার জন্য যা হারাম করেছেন এগুলো থেকে বেঁচে থাকো রাসূল বলেন তুমি দুনিয়ার সবচেয়ে বড় ইবাদত করনেওয়ালা হয়ে যাবে ওয়ারতাবিমা কাসামাল্লাহু লা তাকুন আগনান নাস আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তোমাকে যা দিয়েছেন তার উপর সন্তুষ্ট হয়ে যাও আল্লাহ রাসূল বলেন যা দিয়েছেন তার উপর যদি সন্তুষ্ট হয়ে যেতে পারো আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ পাক বিনিময়ে তোমাকে এই দুনিয়ার সবচেয়ে বড় ধনী বানায় দিবেন সুবহানাল্লাহ মানে সবচেয়ে বড় ধনী আপনি কেমনে হবেন আপনার অন্তরটাকে আল্লাহ পাক ধনী বানায় দিবেন আল্লাহ রাসূল বলেন এরে উম্মত আরবাউম মান উতিয়া কুল্লা ফাকাদ উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ চারটা নিয়ামত যাকে দান করা হলো ওই লোকটাকে যেন দুনিয়া আখিরাতের সর্বোচ্চ নিয়ামত দেওয়া হলো এক নম্বর হলো কলবান শাকিরা এমন একটা দিল দেওয়া হলো এমন একটা হৃদয় এমন একটা অন্তর যেই অন্তরটা কৃতজ্ঞ যেই অন্তরটা শুকরগুজার দুই নম্বর হলো লিসানান যাকিরাম আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জবান দিয়েছেন এমন একটা জিহ্বা দিয়েছেন যেই জিহ্বা আর যেই জবান যেই মুখটা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে সুবহানাল্লাহ কার জিকির করে আল্লাহর জিকির করে রাসূল বলছেন জবান যদি জিকির করনেওয়ালা জবান পাও তুমি হইলা সবচেয়ে ভাগ্যবান মানুষ আল্লাহু আকবার দেখেন এরপর রাসূল বলেন জবান তো জিকির করে দুনিয়ার কত মানুষের জবান অল টাইম গালি দেয় আছে না নাই বলেন আছে না নাই কত মানুষের জবান এমন আছে কিছু স্ত্রী এমন আছে সারাটা জীবনই গালি দেয় কিছু স্বামী এমন আছে কথায় কথায় গালি দেয় আছে না নাই রাসূল বলছেন কোমল এরা এদের সাথে সুন্দর আচরণ করো এরা কিসের কোমল থাকতো এরা আর ওই পাথরের চেয়ে শক্ত হয়ে যায় ঠিক না বে ঠিক নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন তোমাকেও কোমল হতে হবে আল্লাহ রাসূলের পরে বলেন লিসানান যাকিরা জবান তোমার জিকির করনেওয়ালা তিন নম্বর বলেন ওয়া বাদানান আলাল বালাই সাবিরা আল্লাহ পাক তোমাকে কষ্ট সহ্য করার মতো একটা বডি দান করেছেন শরীরটা এমন যে আপনি কষ্ট সহ্য করতে পারেন আপনার শরীরে কোনো সমস্যা হয় না যত কষ্ট আপনি সহ্য করতে পারেন সমস্ত পেরেশানি আপনি সহ্য করতে পারেন সমস্ত কষ্ট আপনি সহ্য করতে পারেন এমন একটা বডি যদি আপনি পেয়ে যান আল্লাহর শুকরিয়া আদায় করিয়েন যে আমি এমন একটা বডি পাইছি আলহামদুলিল্লাহ চার নম্বর রাসূল বলেন ওয়াজাওজাতান সালিহা আল্লাহ পাক যাকে নেককার স্ত্রী দান করলেন রাসূল বলেন এই লোকটাকে যেন দুনিয়া আখিরাতের সবচেয়ে উত্তম নিয়ামত দান করলেন সুবহানাল্লাহ জুড়ে বলেন যাকে আল্লাহ পাক নেককার স্ত্রী দিলেন আবার নেককার স্ত্রী ব্যাখ্যা রাসূল নিজে দিচ্ছেন লা তাবগিহি খাউনান ফি নাফসিহা ওয়ালা ফি মালিহি যে স্ত্রী স্বামীর সম্পদের ক্ষেত্রে খেয়ানত করে না যে স্ত্রী তার নিজের সতীত্বের ক্ষেত্রে স্বামীর খেয়ানত করে না এমন স্ত্রী যিনি পেয়েছেন রাসূল বলছেন তোমাকে দুনিয়া আখিরাতের সবচেয়ে বড় বড় নিয়ামত দান করা হবে
আরেক হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন আরবাউম মিনাস সাআদা, আল্লাহর নবী বলেন 4 জিনিস মানুষের সৌভাগ্যের লক্ষণ। প্রথম নম্বর হলো আল মারকাবুল গানি, 2 নম্বর হলো আল মাকানুল ওয়াসি, 3 নম্বর হলো আল জারুস সালিহ, 4 নম্বর হলো আয-যাওজাতুস সালিহা। আল্লাহর পয়গম্বর বলেন এর উম্মত 4 জিনিস আল্লাহ পাক যাকে দিলেন ওই লোকটা যেন দুনিয়ার একজন সৌভাগ্যবান পুরুষ। আল্লাহ রাসূল বলেন 1 নম্বর হলো আল মারকাবুল হানি, আল্লাহ পাক যাকে আরামদায়ক একটা বাহন দিলেন, আরামদায়ক একটা গাড়ি তার কাছে আছে। আল্লাহ রাসূল বলেন যে গাড়িটা আপনার কাছে আছে এই গাড়িটা আরামদায়ক, যে বাহনটা আপনার কাছে আছে বাহনটা আরামদায়ক। আল্লাহর পয়গম্বর বলেন আরামদায়ক বাহনের মালিক যদি হইতে পারেন, রাসূল বলেন তুমি একজন সৌভাগ্যবান। 2 নম্বর বলেন আল মাকানুল ওয়াসিম, যার ঘরটা প্রশস্ত, যার ঘর প্রশস্ত, আল্লাহ রাসূল বলেন এই লোকটাও ভাগ্যবান। ঘর যার প্রশস্ত ওই লোকটা ভাগ্যবান। ঘর যদি প্রশস্ত হয় স্বামী স্ত্রী আলাদা থাকতে পারেন, বাবা মা আলাদা থাকতে পারেন, সন্তান আলাদা থাকতে পারেন, মেহমান আলাদা থাকতে পারেন, ইবাদত করতে মন লাগে। এই জন্য রাসূল বলেন ঘরটা যদি বড় হয় আল্লাহ রাসূল বলেন তুমি একজন সৌভাগ্যবান মানুষ। সুবহানাল্লাহ। ঘর বড়, ঘর সুন্দরের কথা বলেন নাই, ঘর বড়। 3 নম্বর বলেন আল জারুস সালেহ, যার প্রতিবেশী নেককার। রাসূল বলতেন প্রতিবেশী যদি নেককার হয় এই লোকটা ভাগ্যবান। সুবহানাল্লাহ। এখন নেককার প্রতিবেশী যারা পাইছে এরা তো বলবে ঠিকই আছে আমরা তো ভাগ্যবান, আর যারা পায় নাই এরাও বুঝবে প্রতিবেশী নেককার হইলে যে আসলেই ভালো লাগে। প্রতিবেশী খারাপ যারা পাইছে এরাও ঠিকঠাক মতো বুঝে প্রতিবেশী নেককার পাইলে কি পরিমাণ আরাম হইতো, ঠিক না ঠিক? দেখবেন প্রতিবেশী শুধু বাড়ির প্রতিবেশী না, যিনি আপনার পাশে বসে এই লোকটাও আপনার প্রতিবেশী, এই লোকটাও আপনার প্রতিবেশী। সিএনজিতে উঠলেন একজন আমার 2 জনের মতো হইব। এখন এই লোকটা যদি সিএনজির পিছনের সিটে উঠে আর তো ড্রাইভার যদি কয় 2 জনের ভাড়া দিতে হইব, কইব 2 জন খেতে দিতাম ভাড়া, তুমি 3 জন লও, কই লইব? 3 জন লইব কই? একজনই তো কয়জনের জায়গা নিছে? 2 জনের জায়গা নিছে। এখন আরো 2 জন কই লইব? শুধু কইতো নাই, আপনি এখানেও প্রতিবেশী, আপনি এখানেও প্রতিবেশী, আপনার পাশের সিটে যিনি ইনি আপনার প্রতিবেশী। আল জারুস সালেহ, নেককার প্রতিবেশী যারা পায় রাসূল বলছেন এই লোকটা ভাগ্যবান। 4 নম্বর বলেন আয-যাওজাতুস সালিহা, যারা নেককার স্ত্রী পেয়েছেন রাসূল বলেন এরা দুনিয়ার সবচাইতে ভাগ্যবান। সুবহানাল্লাহ। নেককার স্ত্রী পাইলে কি হয়? নেককার স্ত্রী পাওয়া যেন ঘরটা জান্নাতের মতো হয়ে যায়। জোরে বলেন, আরো জোরে বলেন। ঘর কার মতো হয়? জান্নাতের মতো ঘরটা হয়ে যায়। এত বড় নিয়ামত স্ত্রী নেককার হওয়া। ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা মুস্তালাহুল মুহাদ্দিসিনের মধ্যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহু তাআলা গোলামে হালিম লিখেন হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা আল্লাহর বান্দা ইমাম দারুল হিজরা ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহু তাআলা মুয়াত্তার লেখক সাহিবুল মুয়াত্তা, এক মাযহাবের ইমাম, দারুল হিজরার ইমাম, মদিনাতুল মুনাওয়ারার ইমাম, সারা দুনিয়ার মালিকি মাযহাবের বড় ইমাম ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা ওনার তাযকিরায় মুস্তালাহুল মুহাদ্দিসিনের মধ্যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস আদ-দেহলভী রাহিমাহুল্লাহু তাআলা লেখেন একজন দেখে ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা ওনার ঘরের চৌকারের মধ্যে লিখে রাখছেন মাশাআল্লাহ। কি লিখছেন? কিসের মধ্যে লিখছেন? চৌকাট। চৌকাট বুঝেন? দরজার কি চৌকাট মানে কি? ফ্রেম। এখন তো চৌকাট নাই, এখন 3 কাঠ। কত কাঠ? এখন কয় কাঠ? আরে আগে 4 কাঠ দিয়ে ফ্রেম বানাইতো, এখন নিচে কাঠ দেয়। এখন কয়টা? এখন 3 কাঠ। আগে হইলো চৌকাঠ, এখন হইলো কয় কাঠ? 3 কাঠ। এখন ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা দরজার মধ্যে লিখে রাখছেন মাশাআল্লাহ। একজন প্রশ্ন করে আল্লাহর ওলি মাশাআল্লাহ কেন লিখলেন? ইমাম মালিক বলেন আমি আমার ঘরের দরজার মধ্যে মাশাআল্লাহ কেন লিখেছি? ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা জবাব দেন মাশাআল্লাহ লিখার পেছনে কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষ যখন জান্নাতে যাবে ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বলে দিয়েছেন মানুষ যখন জান্নাতে যাবে কেন নয় জান্নাতি যাওয়ার পরে বলবে মাশাআল্লাহ, আমার ঘরটা আমার জন্য জান্নাত। এই জন্য আমি যখন আমার ঘরে প্রবেশ করি আমি মাশাআল্লাহ বলতে ভুলি না। সুবহানাল্লাহ। আমার ঘর আমার জন্য জান্নাতের মতো।
মাশাআল্লাহ। আল্লাহ বলছেন জান্নাতে যখন মানুষ ঢুকবে তখন বলবে মাশাআল্লাহ। আমিও যখন আমার ঘরে ঢুকি তখন আমি কি বলি? জোরে বলেন, কি বলেন? মাশাআল্লাহ। এখন মাশাআল্লাহ বলবেন, আরে ঘরওয়ালা যদি শান্তির হয় তবেই না মাশাআল্লাহ, আর শান্তির যদি না হয় তাহলে নাউজুবিল্লাহ লেখা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? শান্তির যদি হয় না নাউজুবিল্লাহ লিখতে হবে। কিন্তু আল্লাহর বান্দা মাশাআল্লাহ লিখেছেন। এমন বহু মানুষ এই দুনিয়াতে আছে যাদের ঘর আর জান্নাত। বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আবার বহু মানুষ সন্তানের সবকিছুর খেয়াল রেখো। আল্লাহর বান্দা চলে গেলেন সফরের মধ্যে, সফর থেকে ফিরে আসলেন, রোজাদার ছিলেন, সফর থেকে ফিরে সেই স্ত্রীকে সম্বোধন করে বলেন আমি আজকে রোজাদার। অথবা উনি আগের থেকেই জানেন উনি এই দিনই রোজা রাখেন, সপ্তাহের কোন কোন দিনে রোজা রাখেন উনার জানা আছে। আল্লাহর বান্দি বলেন স্বামী গো আমার, আপনি তো রোজা। উনি বলেন হ্যাঁ আমি রোজা। এইবার বলেন খাবারের ব্যবস্থা করি, গোসল করেন, আরাম করেন। উনি বলেন আমার সন্তানটা কেমন? অথচ সন্তান উনি সফরে থাকা অবস্থায় মারা গেছে। আল্লাহর বান্দি একটা পদ্মা আবার দিয়ে দিলেন করার ভিতরে, এবং ওই দিকে সন্তানকে রেখে দিলেন। স্বামী আসার পরে স্বামী জিজ্ঞাসা করলেন স্ত্রী গো আমার সন্তানটা কেমন আছে? স্ত্রী বলেন স্বামী আপনার সন্তানটা আরামে আছে। সুবহানাল্লাহ। কিসে আছে? আরামে আছে। সত্যি তো, মানুষের ছোট্ট ছোট সন্তান ছাড়া এরা মারা গেলে মুমিন যদি হন, এদের ছোট্ট ছোট সন্তান এরা জান্নাতের মধ্যে পাখির আবরণে উড়াউড়ি করে। সুবহানাল্লাহ। রাসূল বলেন সিগারুকুম দামিসুল জান্নাহ, তোমাদের সন্তানগুলো জান্নাতের পতঙ্গ পালের মতো। সুবহানাল্লাহ। ইয়াতালাক্কা আহাদুকুম আবাহু ফায়াখুযু বিসাওবিহি ফালা ইয়ানতাগি হাত্তা ইউদখিলাকুল্লাহু আবাহুল জান্নাহ। আবু হাসান আল আরাক রাহিমাহুল্লাহু তাআলা ইমাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুকে বলেন, ও নবীর সাহাবী আবু হুরায়রা, আপনি তো বড় মুহাদ্দিস, আপনি তো বেশি বেশি হাদিস বয়ান করেন, আপনি কত শত হাদিস বয়ান করেছেন। আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী সামি'তু মিনকা হাদিসান কাসীরান আনসা, আমি তো আপনার কাছ থেকে কত শত হাদিস শুনি কিন্তু ভুলে যাই। আপনি আমাকে কিছু বলেন, আমল বলেন, তাদবীর বলেন, যেন আমি হাদিসগুলো না বলি। রাসূলুল্লাহ বলেন উবসুত রিদাআক, সাথে কি আছে? চাদর আছে, চাদরটা একটু বিছাও। হযরত আবু হুরায়রা চাদর বিছাইলেন, নবীজি মুখের মধ্যে দুইটা হাত নিয়ে কি যেন লব ভরে এই চাদরের ভিতরে দিলেন, বললেন এবার তুমি ওই চাদরটা ভাঁজ করো। উনি ভাঁজ করলেন, সিনার সাথে লাগাইলেন। রাসূল বলেন, আবু হুরায়রা বলেন লাগানোর পরে ফামা নাসিতু শাইআন বা'দাহু, আমি এরপর থেকে রাসূলের কাছ থেকে যা শুনেছি একটা কথাও ভুলি নাই। সুবহানাল্লাহ। নবীজিকে পাইছেন মাত্র 4 বছর, সর্বোচ্চ 4 বছর। 7ম হিজরিতে যদি মুসলমান হন, রাসূলের ইন্তেকাল 11 হিজরির 3 নম্বর মাস রবিউল আউয়াল মাসে, কতদিনই পাইলেন? 4 বছরের মতো পাইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা 23 বছর পেয়েছেন, পুরা রাসূলের পুরা নবুয়তি জিন্দেগি 23 বছর যারা পাইছেন, এদের চাইতেও বেশি হাদিস মাত্র 4 বছর যিনি পাইছেন উনিই বয়ান করছেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার উনি বলেন, আবু হাসান আল আরাজ বলেন, আবু নবীর সাহাবী ফাহাল আনতা মুহাদ্দিসি মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাইইন, আপনি কি আমাকে এমন কিছু বলবেন? ইন্নাহু মাতালি ইসনান, আমার 2টা সন্তান মারা গেছে, ছোট্ট ছোট্ট সন্তান মারা গেছে, নাবালেগ অবস্থায় মারা গেছে, অপ্রাপ্তবয়স্ক অবস্থায় মারা গেছে, আমার 3টা সন্তান মারা গেছে। আপনি কি আমাকে রাসূলের কাছ থেকে শুনেছেন এমন কিছু শুনাইবেন যেটা শোনার পরে আমার মতো সন্তান হারা মানুষগুলোর মনে একটা প্রশান্তি আসবে, সান্ত্বনা লাগবে? আপনি কি এমন কিছু আমাকে শুনাইবেন? আবু হুরায়রা বলেন হ্যাঁ, আমি নবীজির কাছ থেকে এমন কিছু শুনছি, আমি তোমাকে শুনাইতে আসি। সুবহানাল্লাহ। ওই উনি বললেন, রাসূল বলেছেন সিগারুকুম দাআবিসুল জান্নাহ, রাসূল বলছেন তোমাদের সন্তানরা জান্নাতের পতঙ্গ পালের মতো। আল্লাহ রাসূল বলেন এরা জান্নাতের মধ্যে উড়াউড়ি করবে। সুবহানাল্লাহ। নবী বলেন ইয়াতালাক্কা আহাদুকুম আবাহু ফায়াখুযু বিসাওবিহি ফালা ইয়ানতাকি হাত্তা ইউদখিলাকুল্লাহু আবাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন ওই সন্তানগুলো জান্নাতে উড়াউড়ি করবে। জান্নাতের মধ্যে শপথ পাখির আবরণে যখন উড়াউড়ি করবে, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই সন্তানগুলোর বাবা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন হাজির হবে, ওই সন্তানগুলো যখন দেখবেন, আল্লাহর নবী বলেন ফায়াখুযু বিসাবিহি, ওই সন্তানগুলো বাবার কাপড়ে ধরবেন, ফালা ইয়ানতাগি, ছাড়বে না। আল্লাহর নবী বলেন হাত্তা ইউদখিলাকুল্লাহু আবাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন ওই সন্তানকে এবং তার বাবাকে আল্লাহ পরমার্দিগারে আলম জান্নাতে নিয়ে যাওয়া পর্যন্ত ওই সন্তান তার বাবার কাপড় ছেড়ে দিবে না। সুবহানাল্লাহ।
সন্তান দাওয়াবিসুল জান্নাহ। এই কথাটি বলছিলাম, এখন সন্তানের ভাবা কি পরিমাণ মহব্বত করেন, এসে জিজ্ঞাসা করেছেন আমার সন্তানটা কেমন, বলেন আপনার সন্তান আরামে আছে, মুসলমানদের সন্তান জান্নাতি হয়, সুবহানাল্লাহ বলেন। তো ঠিকই তো, সন্তানটা মারা গেছে মানে তো জান্নাতি মানুষ, সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমকে কুলে নিছেন, উনি ইয়াজুদু বিনফসিহি, বড় কষ্ট হচ্ছে উনার, শুধু শ্বাস নিচ্ছেন বড় বড় করে। রাসূল বুঝতে পারছেন উনি দুনিয়াতে আর থাকবেন না। রাসূলের চোখ থেকে পানি পড়ে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনি বুঝি কাঁদেন? আপনিও কাঁদেন? নবী বলেন, আরে এগুলো ওই ক্রন্দন নয় যেগুলো নিষেধ করা হয়েছে, এটা তো হইল মহব্বতের ক্রন্দন, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন, ও ইব্রাহিম ইন্না বিফিরাকিকা লামাহজুনুন ইয়া ইব্রাহিম ইন্নাল কলবা ইয়াহজান ওয়াল আইন তাদমা। হে ইব্রাহিম, আমাদের দিল চিন্তিত, আমাদের চোখ থেকে পানি পড়ছে, তোমার বিহনে আমরা বড় পেরেশান, আমরা বড় চিন্তিত, আমাদের দিলটা ভেঙে গেছে। এখন সন্তান মারা গেছেন, আল্লাহর বান্দি বলেন নাই যে আপনার সন্তান মারা গেছে। দেখেন একজন ফ্রি স্বামীর জন্য কি পরিমাণ রাহিমুল কলব হইতে পারেন। স্বামীর পুরোটা পা থেকে মাথা পর্যন্ত স্বস্তি দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ পাক নারীদেরকে দান করেছেন, ঠিক না ঠিক? নারীদেরকে আল্লাহ পাক দান করেছেন। উনি চাইলে তো আসার পরে হা হু করে ক্রন্দন করে করে কাঁদতে কাঁদতে বলতে পারতেন আমার সন্তানটা মারা গেছে, পারতেন না? আমাদের দেশের মহিলা হইল তো আসার পরেই বলতে, ফোন করি আগে কইতো যে মারা গেছে, এখন কানতে কানতে শেষ, স্বামীর সফর শেষ, স্বামীর কষ্ট হইতো। কিন্তু আল্লাহর বান্দী বলেন না, আপনার সন্তান আরামে আছে, সুবহানাল্লাহ। শিক্ষা, আরামে আছে আপনার সন্তান, স্বামীর স্বস্তি। আল্লাহ তাআলা বলছেন এই নারীরাই স্বামীর জন্য স্বস্তি। সারাদিন কষ্ট করে আসবে, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আসবে, ক্লান্ত ভদরে বাড়িতে আসবে। একজন পথিক, একজন মুসাফির, একজন কাজ করনেওয়ালা আমার শ্রমিক যেমন সারাদিন রোদের মধ্যে কাজ করতে করতে গাছের ছায়ার নিচে বসে আবার নব উদ্যমে আবার কাজে অংশগ্রহণ করে, একটা মানুষ, একজন পথিক, একজন মুসাফির সারাদিন সফর করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে হঠাৎ করে বিশ্রাম দেয়, এরপরে আবার নব উদ্যমে আবার যখন সফর শুরু করে তার কোনো ক্লান্তি আগে থাকে না। ঠিক তেমনি ভাবে একটা মানুষ যখন সারাদিন কষ্ট করে সারাদিন কাজ করে বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে যখন তার সামনে আসে হাসি মুখে, আল্লাহ রাসূল বলছেন তোমার স্বামী সমস্ত কষ্ট মুহূর্তের ভিতরেই ভুলে যায়, ঠিক না? এটা তোমার দায়িত্ব, তোমার স্বামীকে তুমি আনন্দ দাও, তোমার স্বামীকে তুমি আনন্দ দেওয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, হে দুনিয়ার মানুষ, তোমাদের দুনিয়ার তিন জিনিস আমার কাছে বেশি পছন্দনীয়। তার মধ্যে একটা হচ্ছে আত্তাইব, একটা হলো সুগন্ধি, দুই নম্বর বলছেন আন-নিসা, দুই নম্বর হলো মহিলা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুই জিনিসকে আমার কাছে আল্লাহ তাআলা আমার কাছে দুই জিনিসকে আমার কাছে পছন্দ করাইছেন। আমি পছন্দ করেছি এমন না, আমি পছন্দ করেছি এমন না, রাসূল বলছেন দুই জিনিসের মহব্বত আল্লাহ আমার অন্তরে ঢেলে দিয়েছেন, সুবহানাল্লাহ। এর মধ্যে তিন জিনিস, দুইটা হইল, একটা হইল সুগন্ধি, সুগন্ধির মহব্বত রাসূল বলছেন এটা আল্লাহ প্রদত্ত। দুই নম্বর আন-নিসা, মহিলাদের প্রতি ভালোবাসা মহব্বত, এটা আল্লাহ প্রদত্ত। সুতরাং সুগন্ধি আর মহিলা এই দুইটা একসাথে, এটা যোগসূত্রটাই বাকি। মুহাদ্দিসিনে কেরাম বলেন যেমন ভাবে সুগন্ধি আপনার মাথাকে ফ্রেশ করে দেয়, স্নিগ্ধতা নিয়ে আসে আপনার মাথায়, আপনার মেধায়, আপনার মননে, আপনার দিলে, আপনার দিলের রাজ্যে যেভাবে খুশবু সুগন্ধি আপনার দিলে আপনার মনে স্নিগ্ধতা নিয়ে আসে, শিহরণ জাগায়, ঠিক তেমনি ভাবে মহিলাদের আদর যত্ন একজন পুরুষকে তরুতাজা করে তোলে, ঠিক কিনা? সুতরাং স্ত্রীদের জন্য জিম্মাদারি হইল, দায়িত্ব হইল স্বামীকে প্রাণবন্ত রাখা, স্বামীকে উজ্জীবিত করা, স্বামীকে কাজের জন্য স্পিড যোগানো, স্বামীকে ক্লান্ত পরিশ্রান্ত স্বামীকে আবার সতেজ করে দেওয়া একজন নারীর জিম্মাদারির অন্তর্ভুক্ত। আল্লাহর বান্দী বলেন স্বামী গো, আপনার সন্তান আরামেই আছে, সুবহানাল্লাহ বলেন। আপনার সন্তানটা আরামেই আছে, অথচ সন্তান তো মারা গেছে। কিন্তু উনি বলেন আমি দেখতে চাই। আল্লাহর বান্দী বলেন স্বামী দেখবেন, পরে দেখার সময় আছে, এখনই কেউ দেখতে হবে। একটু পরে দেখেন, সন্তান তো আছে, আপনি দেখবেন না তো কে দেখবে? স্বামী গো, আপনি সফর করে এসেছেন, এত কষ্ট করে আসলেন, গোসল করেন, ইফতার করবেন, একটু বিশ্রাম নিবেন, এরপরে মন চাইলে দেখবেন, না হয় দেখবেন না। আল্লাহর বান্দী ইফতার করাইলেন, উনি গোসল করলেন, বিশ্রাম নিলেন, ইফতার করলেন, পুরা রাত চলে গেল। রাত চলে যাওয়ার পরে ফজরের নামাজের পরে আল্লাহর বান্দী বলেন ওগো স্বামী, আমি আপনাকে দুইটা প্রশ্ন করতে চাই। এক নম্বর প্রশ্ন হলো আল্লাহ
আল্লাহ পরবর্তীকারে আলম আমাদেরকে যেই সন্তান দান করেন, এগুলো কি আমাদের প্রাপ্য ছিল নাকি আল্লাহর দেওয়া আমানত? কার দেওয়া? জুড়ে বলেন, জুড়ে বলেন, কার দেওয়া আমানত? আল্লাহর দেওয়া আমানত। ও স্বামী, আল্লাহ পাক যে আমাদেরকে সন্তান দিলেন, আমরা কি চেয়েছিলাম নাকি আমাদের কোনো প্রাপ্য ছিল? না না, আমাদের কোনো প্রাপ্য ছিল না। আল্লাহ আমাদেরকে সন্তান দিলেন। আল্লাহ পাক যদি আবার এই সন্তানগুলোকে নিয়ে যান, আমাদেরকে কিছু বলার আছে? স্বামী বলেন না, বলার নাই। এইবার বলেন, স্বামী গো, আপনাকে আর আমাকে আল্লাহ পরবর্তীকারে আলম আমানত দান করেছিলেন, ওই আমানতটা মহান আল্লাহ পাক আপনাকে না জানাইয়া আবার নিয়ে গেছেন। আপনি কি বেজার হইছেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে যে আমানত দান করেছিলেন, সন্তান নামক আমানত, ওই আমানতটা আল্লাহ পাক আপনাকে না জানাইয়া নিয়ে গেছেন। আপনি কি নারাজ হইছেন? আল্লাহর বান্দা বলেন, নারাজ হইব কি? তোমার মতো স্ত্রী পাইয়াই তো আমি খুশি হয়ে গেছি। জুড়ে বল, যে আমার এই বিরহের সময়টা, আমার এই দুঃখের সময়টা, আমার ভারাক্রান্ত হৃদয়, আমি বড় পেরেশান, আমি বড় পেরেশান। এই সময়টাতে সন্তান মারা গেলে মানুষ কি পরিমাণ কাতর হয়, কি পরিমাণ দরদি হয়, কি পরিমাণ কষ্টে পড়ে, কি পরিমাণ তার হৃদয়টা ভেঙে যায়, এটা সন্তান না মারা গেলে বোঝা যায় না। আল্লাহ রসুল নিজের চোখের পানি সংবরণ করতে পারেননি। রসুলের দিলটা পর্যন্ত আপনার প্রভাবিত হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ, সেখানে আপনার আমার মতো মানুষ, দিল ভেঙে যাওয়ার কথা। কিন্তু স্বামী বলছেন, তুমি যে আমার সন্তানের মৃত্যুর বিষয়টা এত সুন্দরভাবে উপস্থাপন করেছ, এজন্য আমি বরং আল্লাহর কাছে তোমার মতো স্ত্রী পাওয়ার কারণে আল্লাহর শুকরিয়া আদায় করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রীদের দায়িত্ব হলো স্বামীদের প্রশংসা করা। কি করা? স্বামী যত জীবন যত কাজ করেন এগুলোর প্রশংসা করে যাওয়া, এগুলো স্ত্রীদের জিম্মাদারি। দুনিয়ার স্ত্রীরা পরের বাড়ির মানুষের প্রশংসা করে, কিন্তু নিজের স্বামীর প্রশংসা জীবনেও করতে চায় না। ঠিক না ভাই? ঠিক। মহিলারা শুনতেছে তো, শুনেননি মহিলারা? আজকে ওয়াজ শুনতেছেনি মহিলারা? মহিলারা এ লাগা বাড়ির একজন যদি একটা মিষ্টি ফান দিয়ে ফান খাওয়ায়, এটারও প্রশংসা করে, সারাদিন ঘেট 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 করে আমাকে ফান খাওয়াইছে। স্বামী সারা জীবন দেয়, এটার কোনো খুঁজই নেই। ঠিক না ভাই? ঠিক। নবী বলছেন, নবী বলে গেছেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, মহিলাদেরকে বলছেন, মহিলারা তোমরা সাদকা করো। কেন সাদকা করো? কেন? আমি দেখি আমাকে দেখানো হয়েছে তোমরা জাহান্নামী। মহিলাদের গায়ে লাগছে, বড় গায়ে লাগছে। রাসূল মেরাজ থেকে আসার পর ব্রিফ করছেন উম্মতের সামনে, প্রেস ব্রিফিং। রাসূল তো সফর করে আসলেন জান্নাত জাহান্নাম। বহির্দেশে যখন মানুষ যায়, আসার পর তো ব্রিফিং করা লাগে, কি কি দেখলেন, কি কি চুক্তি করলেন, কি কি সই করলেন, ব্রিফিং করা লাগবে না? রাসূল ব্রিফিং করছেন, প্রেস ব্রিফিং করছেন। রাসূল বলেন, আমি দেখেছি। কি দেখেছি? এ মহিলারা সাদকা করো, ফা ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, তোমাদের কি জাহান্নামে বেশি দেখেছি। মহিলাদের গায়ে লাগছে। ইয়া রাসূলুল্লাহ, কেন? অবিমা ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা জাহান্নামে বেশি যাচ্ছি কেন? রাসূল বলেন, দুই বদ অভ্যাস। একটা হলো তাকফুরনাল আশীর, তোমরা স্বামীর নাশুকরগুজার, অকৃতজ্ঞ। স্বামীদের কৃতজ্ঞ, স্বামীদের কৃতজ্ঞতা তোমরা আদায় করো, স্বামীদের কৃতজ্ঞতা তোমরা আদায় করো। অথচ আল্লাহ পাক পুরুষদেরকে বারবার বলছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, মহিলাদের কৃতজ্ঞ হও, এদের সাথে সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো। মহিলাদেরকে বলছেন, তুমি স্বামীদের শুকরিয়া আদায় করো, শুকরগুজার হও, কৃতজ্ঞ হও। কিন্তু মহিলারা স্বামীদের কৃতজ্ঞতা খুব বেশি আদায় করে না। জোরে করেনি, খুব বেশি করে না। একটু কথা বলিয়েন মাঝে মাঝে, করেনি। বুঝবো তো আমি করে কি করে না। আল্লাহ রাসূল যা বলছেন তা তো সত্য, কোনো সন্দেহ নাই। রাসূল বলছেন, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহার সুম্মা রাআত মিনকা শাইআন ক্বালাত মা রাআইতু মিনকা খায়রান কাত্তু। আল্লাহ রাসূল বলছেন, তুমি যদি সারা জীবন দাও, এর পরে কোনো একদিন যদি কোনো একটা বেশ কম হয়, সারা কুশিয়ারা নদীর পানি তোমার অবদানের ফেরাইলে দেব। ঠিক না ভাই? ঠিক। লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহার সুম্মা রাআত মিনকা শাইআন ক্বালাত মা রাআইতু মিনকা খায়রান কাত্তু। একটা ঘটনা শুনে আপনাদেরকে, জানি না এটা সত্যতা কি পরিমাণ। একজন মুরব্বী মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে। মুরব্বী মানুষ হাল চাষ করেন। আগের যুগে তো হাল চাষ করতো, এখন ট্রাক্টর দিয়ে মানুষ জমিন ভাঙ্গায়, এরপরে রোয়া লাগায়। আগের যুগে তো মানুষ গরু এবং মহিষ দিয়া হাল ভাইতো, এরপরে আপনার ধান লাগাইতো। এখন মুরব্বী বয়স মনে করেন 85-90 এরকম হবে। বাদশা, ওনার বয়স তেমন না, উনি একজন ইয়াং মানুষ, 40-45-এর মতো হবে। ওই বাদশা মুরব্বীকে দেখেন আর বলেন, ও আল্লাহর বান্দা মুরব্বী সাহেব, আপনি এখনো হাল চাষ করেন, এর মানে তো বোঝা যায় আপনি কতদিন থেকে যে হাল চাষ করছেন একমাত্র আল্লাহই জানে। আজ তো জীবনটাই খাটাইয়া দিলেন, এত রুজি করে করেন কি আপনি?
বাদশার মনে কৌতূহল জাগলো, এই লোকটা এতদিন থেকে হাল চাষ করছে, এত রুজি রোজগার করে শেষ পর্যন্ত কি করে? আল্লাহর বান্দা বলে, আমি যে ইনকাম করি, আমি যে রুজি করি, এটাকে 4 ভাগে ভাগ করি। কয় ভাগ? 4 ভাগ। আল্লাহর বান্দা হিসাব দিছে, আনার হিসাব। আনার হিসাব বুঝেন তো আপনারা? এখানে মুরব্বীরা যারা আছেন তারা বুঝবে, আমার বয়সী যারা আছে এরাও বুঝবে, এর চেয়ে কম বয়সী যারা এরা খুব একটা বুঝবে না। কয় আনা 1 টাকা? হ্যাঁ, 16 আনা 1 টাকা। এখন হিসাব দিছে, আমি 4 আনা খাই। 4 আনা কি করে খায়? আর 2 নম্বর বলে 4 আনা আমি ঋণ শোধ করি। 4 আনা ঋণ শোধ করি। আর 3 নম্বর বলে আমি 4 আনা ব্যাংকে জমা রাখি। কি করে? 4 নম্বরে বলে আমি 4 আনা ফালাই দেই। কি কয়? কত আনা হইছে? কত হইছে? 16 আনা। 4 আনা খায়, 4 আনা ব্যাংকে জমা রাখে, 4 আনা ঋণ শোধ করে, আর 4 আনা কি করে? ফালাই দেয়। আল্লাহর বান্দা বলে, আমি তো তোমার হিসাব বুঝি নাই, 4 আনা খাও, এটার কি হিসাব? আচ্ছা, এটা তো না হয় বুঝলাম, 4 আনা খাও মানে 4 আনা তুমি তোমার উপর ব্যয় করো। 2 নম্বর, আমি 4 আনা ব্যাংকে জমা রাখি, আমি আমার সন্তানদের উপর ব্যয় করি, এদের পেছনে ব্যয় করে, এদের পেছনে ইনভেস্ট করি। আমি ব্যাংকে জমা রাখলে যেভাবে আমি যখন রুজি করতে পারবো না, উপার্জন করতে পারবো না, ওই সময় আমার ব্যাংকের জমাকৃত টাকা যেমন আমার কাজে লাগবে, ঠিক তেমনি ভাবে আমি যদি আমার সন্তানদের পিছনে ব্যয় করি, এদের পিছনে যদি ইনভেস্ট করি, আমি এদের পিছনে যদি ইনভেস্ট করি, আমি যখন নিরুপায় হয়ে যাব, ইনকামহীন হয়ে যাব, উপার্জনহীন হয়ে যাব, আমি যখন উপার্জন করতে পারবো না, আমার সন্তানরা আমার উপর ব্যয় করবে। 3 নম্বর বলেছি, আমি ঋণ শোধ করি 4 আনা দিয়াম। এই কথার অর্থ হলো, আমার পিছনে আমার মা বাবা ব্যয় করেছিলেন, আজ আমার মা বাবা দুনিয়াতে নাই, যতদিন ছিলেন আমি 4 আনা এদের উপর ব্যয় করতাম, যতদিন থেকে এরা নাই আমি 4 আনা আল্লাহর রাস্তায় দান করি। মানে আমি এটা ঋণ শোধ করি। মা বাবা যে আমার উপর ব্যয় করেছিলেন, ওই ঋণটা আমি শোধ করি। আর 4 আনা ফালাই দেন, যে 4 আনা ফালাই দিই, মানে এটা আমি আমার বউরে খাওয়াই। কি করে? 4 আনা ফালাই দে মানে কারে খাওয়া? আসতে কোন এটা হুনবো, এরা কারে ফালায়, কারে দে, এটা আমার ভুরে খাওয়াই। এরে খাওয়ানি আর ফালানোর সমান। এত বয়স্ক একজন মানুষের অভিজ্ঞতা, এটা বাস্তব অভিজ্ঞতা। এই লোকটা কি 85 বছর আপনার অভিজ্ঞতার আলোকে বলছে, এর খাওয়ানি আর ফালানোর সমান। এখানে যতজন আছেন হয়তো কেউ ডরাইয়া কইতো না, সবই কইবে এটা ঠিক আছে, ঠিক না বেটি? তো রাসূল বলছেন, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহর সুম্মা রাআত মিনকা শাইআন ক্বালাত মা রাআইতু মিনকা খায়রান কাত্তু। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আপনি যদি সারা জীবন এদের পিছনে ব্যয় করেন, সারা জীবন যদি আপনি দিতে থাকেন, কোন একদিন যদি আপনার কিছু মিস্টেক হয়, কোন একদিন যদি তাদের কথা মতো কিছু আনতে আপনি ভুলে যান, আসার পরেই কইব জীবনটাই ঘাটাইলাম তোমার সাথে, কোয়ার লগে জীবনেও কিছু হইছি না। ঠিক না? রাসূল বলছেন, লাউ আহসানতা ইলা ইহদাকুন্না দাহর সুম্মা রাআত মিনকা শাইআন ক্বালাত মা রাআইতু মিনকা খায়রান কাত্তু। আমি তো চাবার সাথে কিছুই পাইনি, এমন একটা জীবন আমি ঘাটাইলাম, একদম বৃথা। আল্লাহ রাসূল বলছেন, লাউ আহসানতা ইলা ইহদাকুন্না দাহর। আমরা ওই দিকে যাচ্ছি না, কথা হইল মূল যে স্বামীর প্রশংসা আপনি করবেন। দেখেন, খাদিজাতুল কুবরা নাম শুনছেন? কে ছিলেন? খাদিজা কে ছিলেন? জোরে বলেন না একবার, মুখটা খুলেন। খাদিজা কে ছিলেন? কে ছিলেন? নবীজির কত নম্বর স্ত্রী? প্রথম স্ত্রী। মাশাআল্লাহ, নবীজির প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করলেন। প্রশংসা করতে গিয়ে এমন কতগুলো প্রশংসা করছেন, যেই প্রশংসা আমাদের দেশের নারীরা জীবনেই করতো না, এমন প্রশংসা করেছে। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা বলেন, ও মুহাম্মদ, আপনি ভয় করতেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আপনি ভয় করছেন আপনি বাঁচবেন নাকি মারা যাবেন, আপনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন, আপনি কিসের ভয় করবেন? আল্লাহ কাল্লা ওয়াল্লাহি লা ইউখজি মা ইউখজিকাল্লাহু আবাদা, কসম আল্লাহর, আল্লাহ আপনার মতো মানুষকে বেইজ্জত করতে পারেন না। সুবহানাল্লাহ। দেখেন কেন পারেন না? এবার স্ত্রী বলেন, ইন্নাকা তাসিলুর রাহিম ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাহমিলুল কাল্লাব ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক ওয়া তাকরিদ দাইফ ওয়া তাসদুকুল হাদিস। আল্লাহর বান্দী বলেন, আপনার মধ্যে এমন কিছু গুণ আছে, ওই গুণগুলো থাকার পরে আল্লাহ বুঝি আপনাকে বেইজ্জত করবেন, এটা হইতেই পারে না। আপনার প্রথম নম্বর গুণ হইল ইন্নাকা তাসিলুর রহিম, আপনি আত্মীয়তার সম্পর্কগুলোকে জুড়ে রাখেন। আমাদের দেশের নারীরা এটাতেই সমস্যা করে, প্রথমে আত্মীয়দের সাথে সম্পর্ক কেন রাখবে?
ঠিক না বেটি? আরে কথা বলেন, সমাজে এই বাস্তবতা আছে না নাই? এই বাস্তবতা সমাজে আছে। আত্মীয়তার সম্পর্ক আপনি রক্ষা করবেন, তারা এটা এত সহজে মেনে নিতে পারে না। অথচ রাসূলুল্লাহর স্ত্রী খাদিজাতুল কুবরা কি প্রশংসা করছেন, আমাদের দেশের মহিলাদেরকে তো খাদিজার মতো হওয়ার দরকার, এদেরকেও তো খাদিজার মতো হওয়ার দরকার। তোমার আত্মীয় স্বজন, তোমার স্বামীর আত্মীয় স্বজন, তার নিকট আত্মীয়দেরকে দান করার বিধান তো আল্লাহ পাক সরাসরি তাকে দান করেছেন। আল্লাহ রাসূলের স্ত্রী খাদিজাতুল কুবরা বলেন, ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ককে জুড়ে রাখেন। 2 নম্বর গুণ বলেন ওয়াতাকসিবুল মা'দুম, এই সমাজে যাদের কোনো রুজি নাই, ইনকাম নাই, উপার্জনের ব্যবস্থা নাই, আপনি তাদের জন্য ইনকাম সোর্সের ব্যবস্থা করেন, উপার্জনের পন্থা আপনি আবিষ্কার করেন। 3 নম্বর গুণ বলেন ওয়াতাহমিলুল কাল্লাম, এই সমাজের জন্য যারা বুঝা হয়ে গেছে, এই সমাজের জন্য যারা বুঝার মতো হয়ে গেছে, এই সমাজ যাদেরকে অ্যাকসেপ্ট করে না, ওই সমস্ত মানুষের জিম্মাদারি আপনি নিজে গ্রহণ করেন। সুবহানাল্লাহ বলেন। আত্মমানবতার সেবা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর বলেন ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, প্রাকৃতিক দুর্যোগের সময় সর্বপ্রথম আপনি মানুষের পাশে যান। 5 নম্বর গুণ আপনি বড় মেহমান নওয়াজ, আপনি বড় মেহমান নওয়াজ, আপনি মেহমানদারি করেন। ওগো মুহাম্মদ, মেহমানদারি যারা করেন, মানুষের বিপদে যারা এগিয়ে আসেন, যারা মানুষের জন্য ইনকামের ব্যবস্থা করেন, যাদের জন্য রুজি নাই রুটি নাই, এদের ইনকামের ব্যবস্থা করেন। যাই মানুষগুলো সমাজের জন্য পূজা হয়ে যায়, এদের বরণ পোষণের জিম্মাদার যারা হন, যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। ওয়াতাসদুকুল হাদিস, আরেক হাদিসের মধ্যে আসেন ওয়াতাসদুকুল হাদিস, আপনি সত্য কথা বলেন। ও মুহাম্মদ, এতগুলো গুণান্বিত যারা, এদেরকে আমার আল্লাহ জীবনেও বেইজ্জত করতে পারেন না। আপনি টেনশন কেন করছেন? আপনাকে আল্লাহ বেইজ্জত করবেন? জীবনেও করবেন না। নবীজির মা তো নবীজির স্বামী, নবীজির আব্বার প্রশংসা করছে। আব্দুল্লাহ মারা গেলেন, প্রশংসা, স্বামীর প্রশংসা করা, স্বামীর গুণকে স্বীকার করা, স্বামীকে মূল্যায়ন করা, এটা যদি আপনি করতে পারেন, আপনার দাম্পত্য জীবন সুখ ও শান্তির হবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু এই দুনিয়াতে রেসপেক্ট নাই, যার কারণে দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই। এর পিছনে অনেকটা ক্ষেত্রে আরো কিছু বিষয় দায়ী আছে, যেদিকে আমরা এখন যাওয়ার আমাদের দরকারও নাই, সুযোগও নাই। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এক হাদিস শরীফের মধ্যে বলছেন, লা তুযাওবিজুহুন্না লিআমওয়ালিহিন্না আসা আমওয়ালুহুন্না আন তুতকিয়াহুন্না। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, তুমি তাদের সম্পদ দেখে বিয়ে করো না, তুমি তাদের সম্পদ দেখে বিয়ে করো না, তুমি তাদের শুধু সৌন্দর্য দেখেই বিয়ে করো না। লা তুযাওবিজুহুন্না লিহুসনিহিন্না ফাআসা হুসনুহুন্না আইয়ুরদিয়াহুন্না ওয়া লা তুযাওবিজুহুন্না লিআমওয়ালিহিন্না আসা আমওয়ালুহুন্না আন তুতকিয়াহুন্না। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, এদের সৌন্দর্য স্রেফ সৌন্দর্য দেখে বিয়ে করো না। হতে পারে এদের সৌন্দর্য এদেরকে একবারে নিম্নমানের বানায় দিবে, ব্যবহারটা সুন্দর হবে না। আবার এদের সম্পদ দেখেই বিয়ে করিও না, এদের সম্পদ তাদেরকে হতে পারে তোমার বিদ্রোহী বানায় দিতে পারে, তোমার উপর চড়াও হয়ে যেতে পারে এরা। এটার কত বাস্তবতা দুনিয়াতে আছে, এটা এখানে ওয়াজ করিয়া বুঝানি লাগে? মানুষ এমনি বুঝতে বুঝতে হয়রান। এগুলো আসা আমওয়ালুহুন্না আন তুতগিয়াহুন্না, হতে পারে এদের সম্পদ তাকে দ্রোহী বানায় দিবে, তাকে বিদ্রোহী বানায় দিবে, শেষ পর্যন্ত সে তোমার উপর চড়াও হয়ে যাবে। নবী বলছেন, তো কি করবেন? এগুলো দেখো, ফাজফার বিজাতিদ দ্বীন, দ্বীনকে সামনে রাখো, দ্বীনদারি দেখে তুমি বিয়ে করো। যদি দ্বীনদারি দেখে তুমি বিয়ে করতে পারো, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, তুমি দুনিয়াতে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে কি হয়ে যাবেন? সফল হয়ে যাবেন। দুনিয়াতে সফল হয়ে যাবেন, দুনিয়াতে সফল হয়ে যাবেন। একজন স্ত্রীর উপর দায়িত্ব হলো, স্বামী যখন রাগান্বিত হন তখন স্বামীকে মানানো, স্বামীকে খুশ করা, স্বামীর অসন্তুষ্টি দূর করা একজন স্ত্রীর জিম্মাদারি। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, খায়রুন নিসা, সর্বোত্তম মহিলাকে, সর্বোত্তম মহিলাকে, খায়রুন নিসা, তোমাদের মধ্য থেকে সর্বোত্তম মহিলা ইধা কাদিরাত, যে সময় স্বামী রাগান্বিত হয়, আল্লাহর বান্দি করে যায়, স্বামীর পাশে যায়, স্বামীর পাশে গিয়ে তাদাউ ইয়াদাহু আলা ইয়াদিহি, তার হাত তার স্বামীর হাতের উপরে রাখে, আর বলেন, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি হবেন না ততক্ষণ পর্যন্ত আমি চোখ বন্ধ করব না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, এমন স্ত্রী জানা, এরা হইল দুনিয়ার সবচেয়ে উত্তম স্ত্রী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি কি বলছেন? তুমি যেন তাকে সহযোগিতা করো, সে যেন তোমার গুসা ভাঙ্গাইতেও পারে, সে আপনার রাগ ভাঙ্গাবে, এটা ঠিক, অভিমান ভাঙ্গাবে। কিন্তু এখনকার দুনিয়াতে কে কারো অভিমান ভাঙ্গাইতো?
নবী আলাইহিস সালাতু আল্লাহ পাক বলছেন যখন আপনি তাকে ওয়াজ করবেন তখন আপনি কেমনে ওয়াজ করবেন? সে আপনার অভিমান ভাঙাবে, তার জন্য আপনার অভিমান ভাঙানো জরুরি। সেদিন আপনার অভিমানটা ভাঙায়, আপনি রাগ করিয়েন না। এখন আপনি যদি রাগ করে ঘর থেকে বের হয়ে যান তো কই অভিমান ভাঙাইতো? কোথায় গিয়ে অভিমান ভাঙাবে? ঘরে থাকবেন আপনি, আপনি ঘরে থাকবেন, আপনার অভিমান ভাঙাবে। আল্লাহ রাসূল বলছেন তুমি ক্রেডিট দেখায়ো না, হেডাম দেখায়ো না, তুমি পারলে যাও স্বামীর দ্বারস্থ হও। স্বামী কিন্তু তোমার জন্য সবকিছু। হেডাম কেনা দেখাইতে পারে, ক্রেডিট কেনা দিতে পারে, বড়ত্ব কেনা দেখাইতে পারে, সবাই পারে, কিন্তু দাম্পত্য জীবনকে সুখ ও সমৃদ্ধি দিয়ে যদি ভরপুর করতে চাও তাহলে ছাড় দিতে হবে, ছাড়ের মানসিকতা থাকতে হবে। যদি ছাড়ের মানসিকতা না থাকে কিসের দাম্পত্য জীবন আর কিসের সুখ আর কিসের সমৃদ্ধি? ঠিক না বে ঠিক? এখানে যে আপনার সমঝোতা থাকতে হবে। তো বলছেন তুমি হেডাম দেখায়ো না যে তোমার সৌন্দর্য আছে, তোমার সম্পদ আছে, না, তুমি ওই সময় যাও আর স্বামীকে গিয়ে বলো আপনাকে ওয়াস্তে আমাকে মাফ করো, যতক্ষণ পর্যন্ত খুশি হইবে না আমি কিন্তু ঘুমাইতাম না। এই কথা বলার পরে আর কেউ কি রাগ করে থাকতে পারে? কথা বলেন, আর তো কেউ রাগ করে থাকতে পারে, এখন তো পুরুষরাই তো আছে, পুরুষরা তো জানে এই কথা বলার পর কি আর কেউ রাগ করবো? রাগ তো এমনিতেই শেষ হইয়া যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আসেন এদের সাথে সুন্দর আচরণ করা, এদেরকে রাগ ভাঙ্গানোর সুযোগ করে দেওয়া। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন শোনো গো, যদি তুমি রাগ ভাঙ্গাও না, আর যদি স্বামী একটা রাত যদি রাগান্বিত অবস্থায় অতিবাহিত করে, স্বামী রাইট পয়েন্টে আছে আর রাগান্বিত অবস্থায় একটা রাত্র যদি অতিবাহিত করে, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন লাআনাতহুল মালায়েকা, আল্লাহর ফেরেশতারা ওই মহিলাকে অভিশাপ দিতে থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আপনি ফেরেশতাদের অভিশাপ নিয়েন না, ফেরেশতাদের অভিশাপ আপনি নিয়েন না, ফেরেশতাদের অভিশাপ প্রাপ্ত হইয়েন না। যদি আপনি খুশ করেন না তাহলে কিন্তু আল্লাহর ফেরেশতারা আপনার উপর অভিশাপ দিবেন। আসেন এই কথাগুলোকে এখানে রাখি এবং স্ত্রীদের অধিকার নিয়ে কিছু কথা বলি। এদের অধিকার নিয়ে কথা বলে প্রথমেই তো মোহরের কথা। কিসের কথা? এখানে যারা আছেন সবাই মোহর দিয়েছেন, বেশিরভাগই তো লেখাইছে, শুধু লেখাইছেন 10 লাখ 20 লাখ 30 লাখ টাকা মোহর লেখাইছেন, দিয়েছেন কত? প্রথম অধিকার মোহরের অধিকার। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিআমওয়ালিকুম, আল্লাহ তাআলা বলছেন, রাসূল বলেন তোমরা তাদেরকে হালাল করেছো সম্পদের বিনিময়ে, মোহর দিয়েছো। আতু সাদাকাতিহিন্না নিহলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার পুরুষেরা, স্ত্রীদের মোহর তোমরা স্বতঃস্ফূর্তভাবে আদায় করো, স্বতঃস্ফূর্তভাবে আদায় করো, স্বতঃস্ফূর্তভাবে আদায় করো। মানুষ মোহর স্বতঃস্ফূর্তভাবে আদায় করে না বেড়া লাগলে আদায় করে? কোন সময় এটাকে স্বতঃস্ফূর্তভাবে বলে? আপনি কি হক আদায় করবেন? আপনি প্রথমটাতেই প্রথম গুলিই মিস, বাকিগুলো কি ঠিক থাকবো? প্রথম হকটাই আপনি ঠিক মতো আদায় করলেন না। আমাদের দেশে যারা মোহর নির্ধারণ করে এরাও ভুল করে, এরা মোহর নির্ধারণ করে আচ্ছা এখন দেওয়া লাগতো না, ছাড়লে না বুঝতো, কোন সময় বুঝতো? ছাড়লে বুঝতো, তো পয়লা নিয়ত হইলো ছাড়ি দিত, ছাড়লে বুঝতো। এর মানে কি আপনি মোহর দিয়ে আগাইবেন, এখন দাম্পত্য জীবনে বনিবনা হইল না, তাহলে কি এরা এই মোহরটা দিবে এই ভয়ে কি সারাটা জীবনই শুধু আপোষ করে চলবে? দাম্পত্য জীবনে সুখ আসবে কেমনে? আপনি মোহরের ফান্দে আটকাইলেন। ইসলাম তো এটাকে রেখেছি যাতে করে কোন সময় যদি বনিবনা হয় না যেন এটাকে ছেড়ে দিতে পারে, তালাকের ব্যবস্থা হইতে পারে। এখন মোহরের ফান্দে আপনি আটকাইলেন, সারা জীবন এই গরিব মানুষ মোহর দিতে পারবে না, তাহলে কি তার নির্যাতন সহ্য করেই যাবে? ইসলাম তো এটাকে কবুল করে, ইসলাম এটাকে গ্রহণ করে না। এমন ভাবে বিয়ে দেওয়ার কথা আপনাকে ইসলাম বলেও না। আপনি মোহর আদায় করার জন্য লিখবেন, নির্ধারণ করবেন কেমনে মোহর হবে, ছেলেটা কি পরিমাণ আদায় করতে হবে, মেয়ের পরিবারের স্ট্যাটাসটা কেমন, পারিবারিক স্ট্যাটাস কেমন, সামাজিক স্ট্যাটাস কেমন, এটাকে সামনে রেখে মোহর নির্ধারণ করা দরকার। মোহর নির্ধারণ করবেন, মোহর আদায় করতে হবে। মোহর আদায় করবেন না, লম্বা হাদিস তিলাওয়াত করছি না এখন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন কেউ যদি এমন মোহর দিয়া বিয়ে শাদী নির্ধারণ করে আর মোহর নির্ধারণ করার সময় তার নিয়তটাকে মোহর আদায় করবে না, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন তুমি জিনাকুর। নাউজুবিল্লাহ বলেন, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। নবী বলছেন জিনাকারী, জিনাকারী, ব্যভিচার, ব্যভিচারী। প্রথমে নিয়ত করতে মোহর দিবে না। এমন নিয়ত করনেওয়ালা কম বেশি না মিললেও দুই একজন তো মিলবো। আমি বেশি কইলাম না, আপনাদের আমাদের ব্যাপারে নেক ধারণা আছে, এজন্য বললাম না, দুই একজন তো মিলবো যার নিয়ত হইলো জীবনেও দিত না মোহর। রাসূল বলছেন যদি মোহর দেওয়ার ওই খেয়াল থাকে না তাহলে এটা জিনা, ব্যভিচারী, ব্যভিচারী। মুস্তাদ আহমদের রিওয়ায়াত, ব্যভিচারী এটা। আপনি মোহর নির্ধারণ করবেন, মোহর নির্ধারণ করার পরে এবার মোহর আদায় করলেন না,
আল্লাহ রাসূল বলছেন মোহর যদি আদায় করতে পারেন না, আপনার ইন্তেকালের পরে আপনার ত্যায্য সম্পত্তি থেকে হুজুররা তো জানেন, উলামায়ে কেরাম জানেন কিভাবে আপনার সম্পদ ব্যয় করা হবে। তাতাআল্লাকু বিতারিকাতিল মাইয়িতি হুকুকুন আরবাআতুল মুরাত্তাবা, চারটা হক আপনার সম্পৃক্ত হয়। আল আউয়ালু ইবদাউ বিতাকফিনিহি ওয়া তাজহিজিহি মিন গায়রি তাবযিরিন ওয়ালা তাকতিরিন। এটা লম্বা আলোচনা, আপনারা পড়ছেন, যারা সিরাজি পড়ছে এরা তো জানে। এরপরে বলছে সুম্মা তুকদা দুয়ুনুহু, দান আদায় করবেন। ওই মোহরটা স্বামীর উপর ঋণ থাকবে, তার স্ত্রীর ঋণ। আপনার ত্যায্য সম্পত্তি থেকে প্রথমে ওই স্ত্রীর মোহর আদায় করা হবে, এরপরে তাকে সন্তান থাকলে দুফনি দেয়া হবে, সন্তান যদি থাকে না তাহলে আপনার 4/1 সম্পদ দেওয়া হবে। মানে এত মজবুত হকের নাম হইল মোহরের হক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে গুরুত্ব দিতেন, সাহাবায়ে কেরাম এটাকে গুরুত্ব দিতেন। মোহরের ক্ষেত্রে প্রতিযোগিতা হইতো, কি পরিমাণ আদায় করতে পারবেন। আবার গরিবদেরকে বাধ্য করেন নাই মোহরে ফাতিমে দাও, মোহরে ফাতিমে দাও, গরিবদেরকে বাধ্য করা হয় নাই। এখন গরিব মানুষ মোহরে ফাতিমি হয়ে যায় প্রায় 1.5 লক্ষ টাকা। এখন গরিব মানুষ ঠেলা রিক্সা চালায়, মোহরে ফাতিমি কেমনে দিব? 3000 টাকা 4000 টাকা বেতন খায়, মোহরে ফাতিমি কেমনে দিব? সারা জীবনে দিতে পারবো? তো তার সুন্নত নাই, মোহরের ক্ষেত্রে তার সুন্নত নাই। সুন্নতটা কি এমন নয় যে শুধু এক পক্ষ আদায় করবে, ধনী পক্ষ আদায় করবে? আর সুন্নতটা কি এমন যে হাই লেভেলের ধনীরাও 1.5 লক্ষ টাকা মোহর দিবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 10 দিরহাম মোহর দিয়ে। 10 দিরহাম মানে প্রায় 3 তোলা রূপা। সুবহানাল্লাহ। এখন রূপার তোলা যদি 1500 হয়, 4500 টাকা, মানে 4500 টাকা দিয়ে যদি কেউ বিয়ে করে তার সুন্নত আদায় হবে। সুবহানাল্লাহ। নবী বিয়ে দিয়েছেন হযরত ফাতেমা জাহরা, নবীজি 400 দিরহাম 500 দিরহাম মোহর দিয়েছেন, যেটা মোহরে ফাতিমি। নবী বিয়ে করছেন উম্মে হাবিবাকে, নাজ্জাশী বাদশা 4000 দিরহাম মোহর দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কেউ দেখে না 4000 দিরহাম, শুধু ফাতিমা মোহর দেখে। 4000 দিরহাম রাসূল মোহর দিয়েছেন, রাসূলের পক্ষ থেকে নাজ্জাশী বাদশা আদায় করেছেন মোহরে ফাতিমির 12 ডাবল। কত ডাবল? 4000 দিরহাম মোহর দিয়েছেন। তো 4000 দিরহাম এর মানে প্রায় 12.5 কিলো রূপা। সুবহানাল্লাহ। আপনি দেন, যারা লাখপতি এরা এই মোহর দেন। হযরত ওমর উম্মে কুলসুম বিনতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন। আলীর মেয়ে উম্মে কুলসুম বিনতে আলী, রাসূলের এক মেয়ের নাম উম্মে কুলসুম, আলীর এক মেয়ের নাম উম্মে কুলসুম। আলী রাদিয়াল্লাহু তাআলার মেয়ে উম্মে কুলসুম বিনতে আলীকে বিয়ে করেছেন 40,000 দিরহাম মোহর দিয়ে। নাও, কত মোহর? কত কত? 40,000 দিরহাম মোহর দিয়ে। আর মোহরে ফাতিমি 500 দিরহাম। আর উমর উম্মে কুলসুম বিনতে আলীকে বিয়ে করেছেন কত দিয়ে? 40,000 দিরহাম দিয়া। মানে কত ডাবল বুঝেন তো? মানে মোহরে উম্মে হাবিবার 12 ডাবল। এখন যারা কোটিপতি আমির এরা এই মোহর দিব। প্রথম হক নারীদের মোহর। 2 নম্বর হক হইল আপনি তাদেরকে বাসস্থান দিবেন, নিরাপদ বাসস্থান। আপনি রাখবেন কোথায়? কোথায় রাখবেন? নিরাপদ বাসস্থান আপনি দিবেন। 3 নম্বর হক হইল এদের খানা খোরাক আপনাকে দিতে হবে। আপনার কাজে রাখবেন, আপনার কাজে রাখবেন, আপনার কাজে রাখবেন, ঘর থেকে বের করে দিবেন না। ওয়ালা তুদারুহুন্না, আপনি তাদেরকে কষ্ট দিয়েন না। এদেরকে কষ্ট দেওয়ার জন্য আপনার কাছ থেকে দূরে সরাইবেন না, আপনার কাছেই রাখবেন, আপনার নিকটে রাখবেন, আপনার পাশেই রাখবেন। সুন্দর একটা আবাসন দিবেন, আরামে যেন থাকতে পারে, সব জরুরের জন্য পুরা করতে পারে এমন একটা আবাসন দেওয়া আপনার জন্য জরুরি। খোরাক দেওয়া আপনার জন্য জরুরি, আপনি তাকে খোরাক দিবেন, খোরাকের ব্যবস্থা করবেন। আপনি খোরাকের ব্যবস্থার সাথে সাথে এখন প্রশ্ন হইতে পারে আমি কি খোরাক দিব? বলছেন আল্লাহ রাসূল আপনি যেমন খান তারে এমন খাওয়ায়। সুবহানাল্লাহ। ইসলাম আপনাকে বাধ্য করছে না। এক সাহাবী প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ মা হাক্কু নিসাইনা, ওগো নবীজি আমাদের মহিলাদের হক আমাদের উপর কি পরিমাণ? ইয়া রাসূলুল্লাহ আমাদের স্ত্রীদের হক কি পরিমাণ আমাদের উপর? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আনতু তুইমাখা ইযা তাইমতাম। আল্লাহ নবী বলেন তুমি যখন খাবার খাবে তখন তুমি তাদেরকেও খানা খাওয়াও। সুবহানাল্লাহ। ওয়া তুকসুকুন্না, যখন তোমরা কাপড় পরিধান করবে তাদেরকেও কাপড় পরিধান করাও। আল্লাহ রাসূল বলেন
যখন তোমরা উপার্জন করবে তখন তোমরা তাদেরকে কাপড় পরিধান করো। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন তোমরা তাদেরকে যখন তোমরা শাসন করতে হবে, শাসনের প্রয়োজন পড়বে, তখন তোমরা তাদের গালে মারিও না, গালে প্রহার করিও না। ওয়ালা তাদরিবিল ওয়াজ, চেহারার মধ্যে আঘাত করিও না। ওয়ালা তুকাব্বি, এবং গালিও দিও না, চেহারায় মারিও না। আমরা তো ফয়লে দেই না, ঠিক না বেটি? রাসূল বলেন খবরদার, চেহারা আপনার থাপ্পড় দেওয়ার জন্য না, চেহারা অন্য জিনিসের জন্য, এটা সৌন্দর্যের জন্য। চেহারা মারবেন কেন? মহিলাদেরকে চেহারা মারতে নিষেধ করেছে। ওয়ালা